মাছটার সাইজটা দেখুন একদম বিট্টুর কিন্তু নিঙ্গুটি আইয়ার। আবার চলে আসলাম সকাল 7:14 নামখানা লোকাল ধরে সরাসরি নামখানাতে আবার ছুটে চলেছি আমরা মৌসুমী আইল্যান্ডের দিকে। আর মৌসুমী আইল্যান্ডে এইবার যাচ্ছি বিট্টু এবং তার সমস্ত বন্ধুবান্ধবদের সাথে। বিট্টু এবং তার বন্ধুবান্ধবরা অনুরোধ করেছে যে আমরা যাচ্ছি মৌসুমীতে, কিন্তু ওর বন্ধুদের নিয়ে যাওয়া হয় না। তো ভাবলাম এবার তাদের সবাইকে নিয়ে গিয়ে খুব জমিয়ে এনজয় করব। চলুন যাওয়া যাক নামখানা থেকে মৌসুমী আইল্যান্ডে। এখান থেকে আমরা টোটো করে যাব হচ্ছে হুজ্জুদি ঘাটে, আর সেখান থেকে মৌসুমী। চলে আসলাম আমরা এখন হুজ্জুদি ঘাটে, আর এখন নৌকা দাঁড়িয়ে আছে, নৌকা করে যাব এখন ওই পারে, অ্যাকচুয়ালি মৌসুমী আইল্যান্ডে। হুজ্জুদি ঘাট পার করে চলে আসলাম আমরা এই পারে। এবার এখান থেকে টোটো নিয়ে যাবো হচ্ছে আমাদের যে ক্যাম্পে আসার কথা সেই ক্যাম্পে। অ্যাট লাস্ট লং জার্নি করে চলে আসলাম মৌসুমী আইল্যান্ডে। আর মৌসুমী আইল্যান্ডে এবার সবাই মিলে আসলাম আমরা ক্যাম্পস্টার ক্যাম্পে। আর ক্যাম্পস্টার ক্যাম্পটার আগে নাম ছিল কিন্তু জল ফোর্ডিং, যেটা এখন ক্যাম্পস্টার নামে কিন্তু চরম ফেমাস হয়ে গেছে। তাই সবাই মিলে ডিসিশন নিয়েছিল বিট্টু বন্ধু এবং তার ফ্যামিলিরা যে না এবার নতুন জায়গায় যাওয়া যাক। তখন গুগল সার্চ করে সবাই বললো যে ক্যাম্পস্টারটাই নাকি এখন জবরদস্ত চলছে, তাই আমরা সরাসরি চলে আসলাম ক্যাম্পস্টারে। আর এখানে এখন লিখে দেওয়া আছে অ্যাডভেঞ্চার টেন্ট আছে, ফ্যামিলি টেন্ট আছে, ভিলা কটেজ আছে, এসি নন এসি সব রকম ব্যবস্থা আছে। এখন যদি এসি লাগবে না, নন এসি দিয়ে কাপাকাপি হবে। তো আমরা তিনজনে মিলে একটু আগেই চলে এসেছি, বাকিরা সব ধীরে ধীরে আসছে। তো যাই এবার এই ক্যাম্পটাকে দেখি এবং আপনাদের সামনে সবই তুলে ধরি। যাওয়া যাক ক্যাম্পস্টার। এখানে আসার সাথে সাথে সকলকে দিয়ে দিচ্ছে একটা করে মাজা ওয়েলকাম ড্রিঙ্ক। আর শুরুতে ঢুকেই যে প্রেমিসেসটা দেখা যাবে সেখানে বড় করে লেখা আছে ক্যাম্পস্টার। জায়গাটা বেশ ভালো এবং বেশ পরিসর আছে। আর সামনে এখানে যে দেখা যাচ্ছে তিনটে পরপর বাম্বু কটেজ আছে, আর পাশে আছে ভিলা কটেজ আছে একটা বেশ বড়সড়, যেখানে প্রায় 6 জন থাকতে পারবে একসঙ্গে। আর এখানে প্রত্যেকটা কটেজে 2 থেকে 3 জন করে থাকতে পারবে। এবার দেখি এখানকার যে ভিলা কটেজটা, যেখানে দেখুন প্রায় 6 জন আরামসে থাকতে পারবে, বেশ বড়সড় লাগাতার ঢালাও ডরমিটরি টাইপের রুম, ফাটাফাটি ব্যবস্থা। সঙ্গে কিন্তু এসি আছে, সঙ্গে আছে ওয়াশরুম। এইরকম তিনটে ডিলাক্স রুম আছে, সেখানেও 2 থেকে 3 জন করে থাকতে পারবে, যার মধ্যে একটা কটেজে আমরা থাকবো 3 জনে মিলে। আমরা থাকবো এই ডিলাক্স রুমে। আর সেখানে কিন্তু দেখুন দুর্দান্ত বেসিক যে বেড থাকার কথা সেরকম আছে, সঙ্গে আছে এসি, বেড সাইড টেবিল আছে, একটা আয়না আছে, হ্যাঙ্গার আছে, আর আছে ওয়াশরুম। এখানকার প্রত্যেকটা রুমে কিন্তু একদম বেসিক। আর উঠানের মাঝে আছে ক্যাম্পফায়ারের ব্যবস্থা। এইবার চলে আসলাম একদম সমুদ্রের ধারে। ক্যাম্পস্টার ক্যাম্পটা একদম সমুদ্রের ধারে, আর সমুদ্রের উপরেই বলা যেতে পারে। আর সেখানে দেখুন সব নিচটাতে টোটালি আছে কিন্তু টেন্ট। আর এই টেন্টগুলোতে শুনলে মাথা খারাপ হয়ে যাবে, যেখানে 4 বেলা খাওয়া সঙ্গে থাকা দিয়ে রেন্ট মাত্র 900 টাকা, যার মধ্যে মাটনও থাকবে। ইয়েস, সমুদ্রের ধারে টেন্টে থাকবেন, 4 বেলা থাকা খাওয়া সঙ্গে মাটন, চিকেন, মাছ সব দিয়ে মাত্র 900 টাকায়। পুরো ধামাকাদার অফার নিয়েছে কিন্তু ক্যাম্পস্টার। আর এইখানটা দেখুন খুব সুন্দর, এখানে বসার ব্যবস্থা আছে। আর আমাদের টিমে কিন্তু প্রসেনজিৎ আছে, ওকে কিন্তু দেখানো হয়নি। প্রসেনজিৎ, বিট্টু, আমি 3 জন তো আছি, তাছাড়া আরো আছে অনেকে। বিট্টুর কিন্তু নিঙ্গুটি আইয়ার। আর এই জায়গাটা দেখুন বেশ সুন্দর, বেশ এখানে বসে থাকার জন্য, বেশ সময় কাটানোর জন্য একটা আদর্শ জায়গা। আর এই ক্যাম্পস্টার ক্যাম্প থেকে যে সমুদ্রে যে 3 রকম কালার পরিষ্কার দেখা যায়, সামনে দেখুন ঘোলাটে কালার, আর তার ঠিক একটু পরে দেখা যাচ্ছে অল্প ঘোলাটে কালার, আর তারপরে দেখুন একদম হালকা নীলাভ কালারটা কিন্তু দেখা যাচ্ছে। 3 রকম কালার কিন্তু সমুদ্রে দেখা যায় এই ক্যাম্পস্টার ক্যাম্প থেকে। সমুদ্রের ধারে নিচে সমস্ত টেন্টগুলো 900 টাকা যেটা বললাম, আর ঠিক উপরেও সেম টাইপের টেন্ট আছে। উপরের টেন্টে থাকলে ভাড়া পড়বে 1000 করে। এখানে কিন্তু যেমন এই সাইডগুলো দেখতে পাচ্ছি সব 2 বেডের টেন্ট, আর এগুলো কিন্তু 4 বেডেড 5 বেডের টেন্টও আছে। আর ওই পাশে দেখতে পাচ্ছি একদম গ্রুপ টেন্ট আছে, যেখানে 6 থেকে 8 জন অবধি থাকতে পারবে। এই টেন্টটা কিন্তু 4 বেডের টেন্ট, সেখানে দেখতে পাচ্ছি 4 জন থাকার ব্যবস্থা আছে, চার্জিং পয়েন্ট আছে, ফ্যানও থাকে গরমকালে। আর এবার চলে এসেছে সেই সুদীপ্ত, যাকে আপনারা আগেও দেখেছেন। আর যে সুদীপ্তর ওয়াইফ আছে, সঙ্গে ওর মা থেকে শুরু করে সবাই আছে। ক্যাম্পস্টারের অফিস, আর সেখানে কিন্তু দেখতে পাচ্ছি হুকার মতো ব্যবস্থাও আছে, সবাই মিলে একদম সেই ব্যবস্থা হচ্ছে।
স্নান করে চলে আসলাম, একদম রিফ্রেশ হয়ে চলে আসলাম সমুদ্রের ধারে, একদম দুর্দান্ত ডাইনিং প্লেসে। আর সেখানে বেশ ভালো লাগছে। আজকে কিন্তু দুপুরবেলাতে জবরদস্ত খাওয়া দাওয়ার আয়োজন। আর শুরুতেই বলেছি এখানে কিন্তু 900 টাকা থেকে প্যাকেজ স্টার্ট। আর তার মধ্যে দুপুর, বিকেল, রাত, নেক্সট দিন মর্নিং প্রচুর খাবারের সম্ভার, সঙ্গে থাকা তো আছেই। আর সেটাও টেন্টে, সেটাও বলে দিয়েছি। এবার দুপুরে কী কী আয়োজন হয়েছে সেটা একটু বলে দিই। ভাত, পাঁপড়, আমুদি মাছ ভাজা, লেবু, লঙ্কা, পেঁয়াজ, মুসুরির ডাল, ঝুরঝুরে আলু ভাজা, বাঁধাকপির ঘন্ট, সর্ষে পমফ্রেট, চিকেন কারি, টমেটোর চাটনি। তো এবার খাওয়া শুরু করা যাক। শীতের দুপুরে জবরদস্ত খাওয়া দাওয়ার আয়োজন। মুসুরির ডাল, যেখানে একটু আছে ধনে পাতাও দেওয়া আছে, আর মিনিকেট চালের ভাত, যে ভাত বা যে মিনিকেট চাল আমাদের বাড়িতেও ব্যবহার হয়। পেঁয়াজ রসুন সম্বার দিয়ে নর্মাল যেরকম আমাদের বাড়িতেও হয় মুসুরি ডাল, সেরকম। সঙ্গে আছে ঝুরঝুরে আলু ভাজা, আর সঙ্গে স্ট্যান্ডার্ড সাইজের আমুদি মাছ ভাজা। বেশ। এবার একটু লেবু চিপে নিই। ডাল বেশ সুস্বাদু, আর সঙ্গে আছে বাঁধাকপির ঘন্ট। গোটা গরম মশলাতে জবরদস্ত সম্বাদ দেওয়া, জবরদস্ত করে বানানো বাঁধাকপির ঘন্ট। এবার হচ্ছে পমফ্রেট মাছের পালা। মাছটার সাইজটা দেখুন, একদম স্ট্যান্ডার্ড, 100 গ্রামের আশেপাশে গড়ে বলেই মনে হচ্ছে। সঙ্গে সর্ষে পোস্ত দিয়ে জবরদস্ত করে বানানো গ্রেভি। সর্ষে পোস্ত দুর্দান্ত স্বাদ, আর সঙ্গে আছে পমফ্রেট মাছ। এই দেখুন, সাদা ধবধবে পমফ্রেট মাছ, গ্রেভি দিয়ে জবরদস্ত করে ফোটানো, যার জন্য গ্রেভির মধ্যে মাছের দুর্দান্ত স্বাদ। মাছের স্বাদও ফাটাফাটি। সমুদ্রের ধারে এসে সামুদ্রিক মাছ না খেলে ঠিক মন কখনই ভরে না। তাই আমুদি, পমফ্রেট, এই ধরনের মাছের স্বাদ কম্পালসারি নিতেই হবে। আর সেখানে ক্যাম্পস্টার দুর্দান্ত সামুদ্রিক মাছের সমাহার রেখেছে, যেটা দেখেও ভালো লাগছে, খেতেও ভালো লাগছে। আর স্পেশালিটি হলো এখানে কিন্তু দেখুন চিকেন দুপুরে দেওয়া হচ্ছে, যেটা অন্যান্য ক্যাম্পে চিকেন কিন্তু রাতে দেওয়া। রাতে এখানে মাটনের ব্যবস্থা, মানে মাটন, চিকেন, মাছ সব রকম ব্যবস্থা করেছে কিন্তু ক্যাম্পস্টার ক্যাম্প। আর সেখানে দেখুন জবরদস্ত কষিয়ে রান্না করা চিকেন কষা। কি বানিয়েছে, রীতিমতো কষিয়ে কষিয়ে একদম লাল লাল ফাটাফাটি ফাটাফাটি চিকেন কষা। বেশ একটু স্পাইসি, খেয়ে সেই মজা, সেই মজা। পাঁপড়গুলো তাকিয়ে দেখছে। টমেটো চাটনিটা এবার টেস্ট করে বলে দিই। চাটনিটা বেশ। বলো। তো মৌসুমী আইল্যান্ডে এবারে ট্রিপটা একটু আলাদা আমাদের কাছে। কারণ হচ্ছে একটাই, এবারে আমি আমার ফ্রেন্ডসদের নিয়ে আসতে পেরেছি। এই যে আমার পাশে বসে প্রসেনজিৎ দা, ফার্স্ট টাইম অন ক্যামেরা, মানে অন্যভাবেও ক্যামেরাও আছে কিন্তু আমাদের সাথে অন টাইম ফার্স্ট ক্যামেরায়। তো খাওয়া দাওয়া চলছে দুপুরে, একদম সমুদ্রের ধারে। একদমই একদমই একজন বড় নাট্য ব্যক্তিত্ব, এবং কি সিরিয়ালের সাথে যুক্ত। সেটা আর বললাম না কোন সিরিয়াল, তাই তো প্রসেনজিৎ দা? বলবো কি না? ওকে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া চলছে, দুপুরের খাওয়া দাওয়া। মিনিকি পমফ্রেট কেমন লাগছে প্রসেনজিৎ দা? খুব ভালো। এখন পরিবেশে এরকম খাওয়া দাওয়া পুরো জমে যাচ্ছে, জমে ক্ষীর। ওই একবারে তো সেই খামুর দিলে গো। খাওয়া দাওয়া কিন্তু বেশ লাগছে, খাওয়ার ভালো, ঘরোয়া ফিল। ওয়েদারটা তো চমকপ্রদ একদম। শীতের দুপুরে এরকম খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা। তো নিয়ে নিচ্ছি চিকেন কষা আর ভাত, স্প্রিং সমেত চিকেন, চরম। কেমন লাগছে? বাহ, খুব ভালো। চিকেন সাইজগুলো মোটামুটি ঠিক আছে। খাওয়া দাওয়া ঘরোয়া, হ্যাঁ, ঘরোয়া পরিবেশে বেশ ভালো লাগছে। বেশ রান্না হয়েছে। মানে ফ্যামিলি ফ্রেন্ডলি একটা ক্যাম্পে আমরা রয়েছি, বেশ ভালো লাগছে। পরিবেশটাও সুন্দর, ফুরফুরে হাওয়া দিচ্ছে, একদম ফুরফুরে হাওয়া, সাগরের হাওয়া, সাগরের হাওয়া। এই পরিবেশে এই খাবার ভীষণভাবে যাচ্ছে। সন্ধ্যার সময় বীজটা বেশ ভালো লাগছে, সূর্যাস্ত হয়ে যাচ্ছে, সূর্যাস্ত দৃশ্য খুব সুন্দর লাগছে এখান থেকে। শীতের সন্ধ্যাবেলাতে বেশ সকলকে দেওয়া হচ্ছে এরকম পকোড়া, সঙ্গে আছে চা। আমরা তিনজনের জন্য প্রথমে চা চলে এসছে, গরম গরম চা, আর সাথে আছে পেঁয়াজি কাম পকোড়া। বেশ সুপার। সন্ধ্যাবেলাতে ক্যাম্পস্টার ক্যাম্পটা দেখে এত ভালো লাগছে, আলো আলোময় আর দুর্দান্ত ভাবে সাজানো আছে। চলুন একটুখানি সন্ধ্যাবেলাতে ক্যাম্পস্টার ক্যাম্পটা ঘুরে নেই।
বিট্টু এখানে ফটোগ্রাফি করছে, পুরো শকুন্তলা। দেখো বাবু সাবধানে। ক্যাম্প ফায়ার অলরেডি চালু হয়ে গেছে, একটু পরেই বারবিকিউ হবে। স্যার একটুখানি চাপে আছে এখন, কি করে বুঝতে পারছেন না স্যার? তো সন্ধ্যাবেলাতে আমরা নিয়ে নিচ্ছি কাবাব, যেটা সবাই নেয় আর কি, চিকেন কাবাব এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। আর সবাই যে যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেটা দুপুরবেলাতেই বলে দিতে হবে। তা আমরা মোটামুটি হাফ কিলোর মতো বলেছিলাম 3 জনের জন্য, কিন্তু বাকি সবার জন্য কিন্তু আরও 2 কিলো আছে, এটা জাস্ট ভিডিও পারপাসে নিয়েছিলাম। এখন মোটামুটি বিভিন্ন রকমভাবে দিয়েছে কাবাবগুলো, জব্বর হয়েছে। বাইরে গান চলছে বলে ঘরের ভিতরে করছি, সুস্বাদু জবরদস্ত হয়েছে, বাটারের ফিল আছে, আর যেরকম পোড়া চিকেন হওয়ার কথা সেরকমই ফাটাফাটি। আমরা সন্ধ্যাতে নিয়ে নিয়েছি কাঁকড়া, কারণ কাঁকড়া, পমফ্রেট এই সমস্ত সামুদ্রিক মাছ যদি না খাই তাহলে কী খেলাম। তো কাঁকড়া একটু সন্ধ্যাবেলাতে জবরদস্ত ফাটাফাটি, কষাটাও মানিয়েছে ফাটাফাটি। আর মনে হয় রাতে ভাতের সাথে নিলে আরও জমে যেত। ক্যাম্পস্টারে কিন্তু হুক করার ব্যবস্থা আছে, আপনারা চাইলে ফ্রেন্ডসদের সাথে এসে হুক করার এনজয়মেন্ট নিতেই পারেন। দোলে তো দুই দোলে যাবে কি আলো, যদি ভালো লাগে গান হয়ে যায় ঝাপসা, তোমারে তরি যদি চলে যায় ফিরে আর আসবে না, যত ভালোবাসি তারে দূরে যাবে তা তো আমি জেনেছি। রাতে চলে এসে খাবার দাবার, এখানে দুর্দান্ত ব্যবস্থাপনা। আপনি চাইলে পরে ভাত বা রুটি দুটোই নিতে পারেন। এখানে আমরা ভাত নিয়ে নিয়েছি, আর সঙ্গে আছে ডাল, আলু ফুলকপি ভাজা, আর সাথে আছে 3 পিস মাটন আর একটা আলু দিয়ে জবরদস্ত ব্যবস্থাপনা। 900 টাকার মধ্যে মাটন আছে, চিকেন আছে, পমফ্রেট আছে, 4 বেলা খাবার দাবারের ব্যবস্থাপনা। আর কি চাই, 900 টাকার সঙ্গে থাকা, মানে সম্পূর্ণ একদম একটা প্যাকেজ, দুর্দান্ত প্যাকেজ। যদি রুটি নেন তাহলে পরে একই রকমই থাকবে, শুধু ভাতের জায়গায় রুটি চলে আসবে, আর ডাল মেবি থাকতেও পারে নাও থাকতে পারে। ডাল দিয়ে শুরু করেছি, সঙ্গে আলু ফুলকপি ভাজা, ডালের মধ্যে একদম ঘরোয়া রান্নাবান্না, আর সঙ্গে আছে আলু ফুলকপি ভাজা। এই আলু ফুলকপি ভাজাটা সিজনাল, অন্য সময় অন্য কোনো ভাজা পাওয়া যায়। খাবার দাবার একদম ঘরোয়া, মটন কষা দিয়ে ভাত, আপনি চাইলে রুটিও খেতে পারেন। পেঁয়াজ রসুন আদা কষিয়ে যে রান্না করেছে জব্বর, আর সাথে আছে মাটন। একদম লোকাল এখানকার খাসি মাংস, জবরদস্ত ব্যবস্থাপনা। দেখুন পিঙ্কিশ কালারের মাটন, মাটনের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। দুপুরের খাবার, বিকেলের খাবার, রাতের খাবার, মাটন অসাধারণ। প্রত্যেকটা জিনিস এদের, আর এদের আতিথেয়তা এত ভালো, প্রত্যেকটা ক্ষেত্রে এরা সুপার। এই প্রাইস রেঞ্জে অসাধারণ, কিচ্ছু বলার নেই। সকাল থেকে খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া একদম অপরিসীম, মানে কোনো কথা হবে না, একদম ঘরোয়া খাওয়া দাওয়া, আর সাথে এরকম এনভায়রনমেন্ট দুর্ধর্ষ, একদম ফ্যামিলি ফ্রেন্ডলি ক্যাম্প, একদম সাথে সমুদ্রের শব্দ। জানি না আপনারা পাচ্ছেন কিনা, বাট একটা অপূর্ব পরিবেশ তৈরি হয়েছে। একদম দেশি খাসি, মৌসুনি আইল্যান্ডের খাসি, একদম ব্যাপক লাগছে খেতে। রাত্রিবেলা এরকম খাওয়া দাওয়া পেলে আর কি চাই। সারাটা দিন একদম হই হুল্লো করে হাসি ঠাট্টা মজা করে কাটলো, রাত্রিবেলা এরকম খাওয়া দাওয়া, জম্পেশ ঘুমটা হবে। নেক্সট ডে মর্নিং সকালে উঠে এই সকাল সকাল মহিত চাচা চলে এসে, মহিত চাচার কাছ থেকে হচ্ছে খেজুরের রস খাচ্ছি। সকাল সকাল একদম পুরো ফ্রেশ থাকি, এখানে খেজুরের রস উনি দেয়। 5 গ্লাস খেলে 1 গ্লাস ফ্রি, অফারে খেজুর, আমার খেজুরের গুলো পাওয়া যায়। বাহ। তো নেক্সট ডে মর্নিং সকাল সকাল ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি লুচি, আর আমরা খাওয়ার জন্য চলে এসে দেখুন দুর্দান্ত জায়গাটাতে, সমুদ্রের ধারে যে মাচা করা আছে সেই মাছের উপরে বসে আছি, আর সেখানে সকালবেলাতে নিয়ে নিয়েছি লুচি, ফুলকো ফুলকো লুচি, সাথে আছে আলু মটর দিয়ে লুচির সাথে খাওয়ার উপযুক্ত একটা সবজি। পারফেক্ট লুচি সহযোগী, দুর্দান্ত সকালবেলাতে ব্রেকফাস্টের ব্যবস্থা।
লুচি, তার সাথে জবরদস্ত ঘুগনি। বেশ উপাদেয়। ক্যাম্পস্টার ক্যাম্পের লাস্ট 24 ঘন্টা অসাধারণ 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 কাটলো। সবচেয়ে এটা ভালো লাগলো 900 টাকা থেকে যেখানে প্যাকেজ শুরু, তার মধ্যে মাটন, চিকেন, পমফ্রেট মাছ, মানে পকোড়া, কত কিছু খাবারের সম্ভার, আর সঙ্গে দুর্দান্ত এনভায়রনমেন্ট, থাকার চরম সুব্যবস্থা। আর কি বলবো, মানে এরকম জায়গায় মৌসুমী আইল্যান্ডে এসে এত সুন্দর ব্যবস্থা পাবো ভাবতেই পারিনি। আর তার সঙ্গে বলি 900 টাকা ছিল নিচের টেন্টগুলোতে সমুদ্রের ধারে, আর উপরের টেন্টগুলো ছিল 1000 টাকা। আর রুমগুলো সম্বন্ধে একটু বলে নিই, বাম্বু কটেজগুলো ছিল 1400, আর আমরা যে ডিলাক্স রুমগুলো ছিলাম সেগুলোতে ছিল 1500। এই হচ্ছে টোটাল এখানে রুমের প্যাকেজ। আর এই যে 900 টাকা বা 1400 টাকা যেটা বললাম, সবই কিন্তু আছে পার হেড পার ডে, মানে একজনের 4 বেলা খাওয়া সঙ্গে থাকা। আর আরেকটা ইনফরমেশন যেটা না করলেই নয়, এখান থেকে গঙ্গাসাগর কিন্তু খুবই কাছে। আর যারা দুদিনের প্যাকেজে আসবেন তাদের কিন্তু দ্বিতীয় দিন এইখান থেকে কিন্তু ব্যবস্থা করে দেওয়া হয় গঙ্গাসাগর গিয়ে ঘুরে আসার জন্য। আর এইটা কিন্তু দুর্দান্ত সুবিধা কিন্তু এই ক্যাম্পস্টার ক্যাম্প থেকে করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু সিসিটিভি প্রোটেক্টেড ক্যাম্প, সঙ্গে কিন্তু নাইট গার্ডের ব্যবস্থা আছে। তো যদি কোনো কাপলরা আসতে চান তারা কিন্তু নিশ্চিন্তে আসতে পারেন। তো সকলকে বলবো ডেসক্রিপশন এবং স্ক্রিনে থাকা নাম্বারে ফটাফট কল করুন আর চলে আসুন, বুক করে নিন ক্যাম্পস্টার ক্যাম্পে। মৌসুমী আইল্যান্ডের কাঁপিয়ে দেওয়া, ফাটিয়ে দেওয়া ক্যাম্পস্টার ক্যাম্প, যেটা আগে নাম ছিল জলফড়িং। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।